মেয়েরা যতই আকাশের মতো রং বদলাক না কেন, রং বদলিয়ে কিন্তু আকাশের নিকটেও পৌঁছাতে পারে না, সেই পুরুষের কাছেই যেতে হয়। নিজের রংটা বদলে নেয় পুরুষকে কষ্ট দেওয়ার জন্যে। কিন্তু মেয়েরা কি জানে স্বামীকে কষ্ট দিলে দুনিয়ার সুখ হারাতে হয়, এমনকি জান্নাতও হারাতে হয়। নারীর দেওয়া কষ্টে হয়তো বা পুরুষের চোখে পানি দেখা যায় না, কিন্তু বুকের ভিতরে যে কষ্টটা অনুভব হয়, যার কারণে স্ত্রীরা জান্নাতই পাবে না। একজন পুরুষ আপনার কাছে কি চাই? আপনার কাছে চায় শুধুমাত্র সম্মান, ভালোবাসা, যত্ন। আপনি সংসারের প্রতি যত্নশীল হবেন এবং হবেন বিশ্বাসী। একজন পুরুষ বা স্বামী একজন স্ত্রীর কাছে এতটুকুই চাই, শুধুমাত্র এতটুকুই চাই। পুরুষও পরিশ্রম করে বাহিরে, নারীরাও পরিশ্রম করে বাহিরে, তবু পুরুষের পরিশ্রমের সাথে নারীদের পরিশ্রমের কোনো তুলনাই হয় না। পুরুষ পরিশ্রম করে নিজের জন্যে না, পরিবারের জন্যে, সন্তানের জন্যে, স্ত্রীর জন্যে, আপনার জন্যেই। আর সেই পুরুষ যদি বাসায় ফিরে আপনার সাথে একটু রাগারাগি করে, দু চারটা কথা শোনাতেই পারে, সেটা মেনে নিয়ে যদি আপনি সংসার করেন, তবেই কিন্তু আপনি সুখী হতে পারবেন। যতই নারী তার নিজের রং বদলাতে চেষ্টা করুক, আকাশের মতো নিজেকে পরিবর্তন করতে চেষ্টা করুক, নারীকে সেই পুরুষের কাছেই যেতে হয় শান্তি খুঁজতে। যখন পুরুষের কাছেই নারীর শান্তি, তাহলে এক পুরুষে আসক্ত থাকাটাই সব থেকে বেশি ভালো। তাতে নারী হয় চরিত্রবান এবং নিজের সম্মানটা অন্তত বাড়ে। মেয়েদের একটা কথা মনে রাখা উচিত, একটা ছেলে যেভাবে কষ্ট করে, ত্যাগ স্বীকার করে, তার 100 ভাগের 1 ভাগও একটা মেয়ে কিন্তু কখনোই করতে পারে না। স্বামীরা পরিশ্রম করে নিজের পরিবারের জন্যে, সন্তানের জন্যে, কিন্তু নারীর অর্থলোভ থাকবে কেন? যে নারীর অর্থলোভ আছে সে নিজে সুখী হয় না, স্বামীকে সুখী করতে পারে না, পরিবারকেও শান্তিতে রাখতে জানে না। যে নারী স্বামীর শান্তি চায়, সংসারের সুখ চায়, সে নারী স্বামীর পাশাপাশি দিন রাত পরিশ্রম করতেও রাজি থাকে। তাই তো স্বামীর প্রতি বেশি যত্নশীল হওয়া উচিত, স্বামীকে বেশি বেশি ভালোবাসা উচিত। শোনেন আপুরা, শোনেন ভালো করে মন দিয়ে, যদি আপনি স্বামীকে ভালোবেসে ভালোবাসায় পূর্ণতা আনতে না পারেন, যদি শূন্যতা থাকে তার মধ্যে, তবে সে কিন্তু পূর্ণতা খুঁজতে অন্য নারীর কাছে চলে যাবে। তখন স্বামীর চরিত্র নিয়ে কথা বললেও কোনো লাভ হবে না। তাই স্বামীকে বেশি বেশি ভালোবাসতে হবে, ভালোবাসায় তাকে পরিপূর্ণ করে রাখতে হবে, তাহলে দেখবেন সে আপনাকে ছেড়ে আর কোথাও যাবে না। আরে ভাই শোনেন তো, পুরুষ মানুষের রাগ একটু বেশিই হয়। পুরুষ মানুষের রাগ বেশি বলে তো তারা একটু রাগ করবেই। আর যে পুরুষ রাগ বেশি করে সে পুরুষের মন সরল হয়, সে অনেকটা সত্য কথাই বলে, সে কোনো কিছু লুকায় না, তাকে বিশ্বাস করা যায়। রাগী পুরুষকে ভালোবাসলে ঠকতে হয় না, কারণ রাগী পুরুষের ভালোবাসার গভীরতা বেশি থাকে। মনে রাখবেন, আপনার স্বামী যত খারাপই হোক, সে নেশা করুক, 10-5টা পরকীয়া করুক, তারপরও আপনার প্রতি অনেক বেশি ভালোবাসা। কখন প্রমাণ হবে জানেন? যখন আপনি অসুস্থ হয়ে থাকবেন হসপিটালে ভর্তি হয়ে, তখন আপনার স্বামী আপনার জন্য সব কিছু করবে। অধিকাংশ ক্ষেত্রেই স্বামীরাই সব কিছু করে, এটাই দেখা যায়। তাই স্বামী যত খারাপ হোক, স্বামী আপনার সব থেকে বেশি আপন। আপনার সুখের সাথে আপনার স্বামী, দুঃখের সাথেও আপনার স্বামী। আশেপাশে আপনার কত আত্মীয় স্বজন আছে না, আপনার বাপের বাড়িও তো আছে, সবাই কিন্তু ভালো আছে। একটু খেয়াল করে দেখবেন, সবাই ভালো আছে, কিন্তু আপনি খাচ্ছেন আপনার স্বামীর উপার্জন, ওটাই আপনার জন্য হালাল। আপনার কোনো সমস্যায় আশেপাশের কেউ আপনার জন্য কিছুই করতে যাবে না। আজ আপনার অবস্থা যাই হোক, আপনার পাশে থাকবে আপনার স্বামী। আপনার সুখে দুঃখে আপনার স্বামীই থাকবে আপনার পাশে, কেউ আপনার জন্য কিছুই করতে যাবে না। আপনার সমস্যায়, আপনার কষ্টে, আপনার দুঃখে কেউ কিন্তু আপনার পাশে থাকবে না। থাকলে আপনার স্বামী, না থাকলেও আপনার স্বামী থাকবে। আপনি খেয়ে থাকেন, না খেয়ে থাকেন, কেউ আপনার খোঁজ খবর নিতে আসবে না। যদি আপনি খেয়ে না থাকেন, তবে আপনার স্বামীও কিন্তু না খেয়ে থাকবে। আর আপনি খেয়ে থাকলে আপনার স্বামীও খাবে। তাই স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীকে অনেক বেশি বেশি ভালোবাসতে হবে, কারণ স্বামী হচ্ছে আপনার সব থেকে বেশি আপন। মনে রাখবেন বোনেরা, যে নারী তার স্বামীকে যত্ন করে, সেবা করে, সে তার আল্লাহকে সন্তুষ্ট করে। আর এভাবে যে নারী স্বামী সেবা করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, সে জান্নাত পায়। দুনিয়াতেও ভালো থাকে, সুখে থাকে, আবার আখিরাতেও জান্নাতে গিয়ে শান্তিতে থাকবে। যে নারী স্বামী সেবা করবে, আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। যে মেয়ে স্বামীর কথা শোনে না,
স্বামীর কথার গুরুত্ব না দিয়ে নিজের কথার গুরুত্বকে বেশি গুরুত্ব দেয়, সেই নারী কখনোই উত্তম স্ত্রী হওয়ার যোগ্যতাই রাখে না। স্বামীর দোষ কখনো খুঁজে বেড়াবেন না, তাহলে কিন্তু সুখী হতে পারবেন না।